প্রাচীনকালে আমাদের এই পৃথিবীতে এমন অনেক জীবজন্তু ছিল যারা একসময় আমাদের এই পৃথিবীকে দাপিয়ে বেড়াতো, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে তাদের ঠাঁই হয়েছে ইতিহাসের পাতায়। কিছু জীবজন্তুর কারণ হলো জলবায়ু পরিবর্তন, আবার কিছু জীবজন্তুর বিলুপ্তের কারণ হলো মানব জাতি। মানুষ জীবজন্তুর এলাকায় ঢুকে তাদেরকে শিকার করত, এমনকি এই ঘটনা আজও ঘটে চলেছে। একের পর এক জঙ্গল ধ্বংস করে মানুষ তাদের বসতি স্থাপনা করছে, এবং এই কারণে বহু প্রজাতির প্রাণী আমাদের এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, আনসিন ওয়ার্ল্ডের আজকের এই ভিডিওতে এমন 5টি প্রাণীর কথা আপনাদেরকে জানাবো যেইগুলো সময়ের সাথে সাথে আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। সো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ইতিহাসের এমন সব ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের আনসিন ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। নাম্বার 1, উলি মেমথ। উলি মেমথ ছিল এক বিশাল স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীটা দেখতে অনেকটা হাতির মতো ছিল। বলা হয় এদের পূর্বপুরুষ প্রায় 4 কোটি বছর আগে আফ্রিকার বাইরে চলে গেছে। এরপর তারা উত্তর আমেরিকায় এবং উত্তর ইউরেশিয়ায় ছড়িয়ে যায়। এই প্রাণী 4 মিটারের থেকেও বেশি লম্বা হতো, এবং এদের ওজন ছিল প্রায় 6 টন। এদের শরীর বড় বড় পশম দিয়ে ঢাকা থাকতো, এবং হাতির মতোই সুরের দুই পাশে লম্বা 2টি দাঁত থাকতো। এই দাঁত 5 মিটারেরও বেশি লম্বা হতো। ইতিহাস বলে থাকে যে উলি মেমথ হয়তো মানব জাতির কাছে শিকার হয়েছিল, বা জলবায়ু পরিবর্তনের ফলে 10,000 বছর আগে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। উলি মেমথের শেষ বংশধরের 1700 শতাব্দীর কাছাকাছি আন্টার্কটিক মহাদেশের একটি দ্বীপ থেকে সব সময়ের জন্য আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। নাম্বার 2, স্টেলাস সিকাউ। এই প্রাণীটির নাম প্রকৃতিবিদ জর্জ স্টিভেলের নামে রাখা হয়েছে, যিনি প্রথমবার 1741 সালে এই প্রাণীর খোঁজ পেয়েছিলেন। স্টেলাস সিকাউ শাকাহারী স্তন্যপায়ী প্রাণী ছিল। এরা জলে বসবাস করত। এরা প্রায় 8 থেকে 9 মিটার পর্যন্ত লম্বা হতো, এবং 8 থেকে 10 টনের মতো এদের ওজন ছিল। এদের প্রধান বাসস্থান ছিল দক্ষিণ পশ্চিম আলাস্কা। এরা সি গ্রাস নামে সমুদ্রের নিচে থাকা এক ধরনের ঘাস খেয়ে বেঁচে থাকতো। বৈজ্ঞানিকরা বলেন এটাই হয়তো তাদের বিলুপ্তির কারণ। তারা খুব সহজেই মানুষের চোখে পড়ে যেত, এবং মানুষ তাদের শিকার করত। ইউরোপিয়ান বৈজ্ঞানিকদের খোঁজ অনুসারে এই প্রাণীটি মাত্র 27 বছর পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে ছিল। নাম্বার 3, স্যাবের টুথ ক্যাট। এই প্রাণীটিকে স্যাবের টুথ টাইগারও বলা হয়। এই প্রাণী 55 লক্ষ থেকে 1700 বছর আগে এরা মাংসাশী প্রাণী ছিল। এই প্রাণী অনেকটা ভাল্লুকের মতো দেখতে ছিল, এবং এটি সেই সময়ের শক্তিশালী প্রাণীদের মধ্যে পড়তো। এরা সোলাট এবং মেমোয়ারদের মতো ভয়ঙ্কর প্রাণী শিকার করত। এদের দাঁতের চোয়াল ছিল ভয়ঙ্কর বড়, যা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলতে পারত। বৈজ্ঞানিকরা এদের বিলুপ্তির পিছনে 2টি কারণ দিয়েছেন। হয়তো এরা এদের শিকার পাচ্ছিল না, বা এই প্রাণী অতিরিক্ত হিংস্র হয় মানব জাতি এদেরকে শিকার করে পুরো বংশকে নষ্ট করে দিয়েছে। নাম্বার 4, ডোডো। ডোডো এক ধরনের পাখি ছিল যেটা মরিশিয়াসে পাওয়া যেত। এরা প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হতো, এবং এদের ওজন 10 থেকে 18 কেজির মধ্যে হতো। এই পাখির উপস্থিতি নিয়ে ইতিহাসে অনেক মতভেদ রয়েছে। এদের ছবি বিভিন্ন বইতে দেখা যায়, এবং 1700 শতাব্দীর লেখা বইও দেখা যায়। এই প্রজাতির পাখিরা মাটিতে থাকা পোকামাকড় এবং ফলমূলের জন্য মাটিতে বসবাস করত। সমুদ্রের নাবিকরা এই পাখির উল্লেখ 1594 সালে করেছিল। এই পাখি পালতু জানোয়ার ও শিকারীদের জন্য পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে। লাস্ট ডোডোকে 1662 সালে দেখা গেছে। নাম্বার 5, ওর্স আফ্রিকান ব্ল্যাক রাইনোস। ওয়েফ আফ্রিকান ব্ল্যাক রাইনোস প্রধানত আফ্রিকার দক্ষিণ এলাকায় দেখা যায়। এরা লম্বায় প্রায় 3 থেকে 4 মিটার পর্যন্ত হয়, এবং এদের ওজন 800 থেকে 1300 কিলো পর্যন্ত হতো। এদের ছোট 2টা শিং হতো, এবং এরা প্রধানত ঘাস পাতা খেয়ে থাকতো। এদের বিলুপ্ত হওয়ার কারণ এদের পিছনেই রয়েছে। এদের এই ধারানো ছোট শিং, এই শিঙে নাকি বেশ কিছু ঔষধি গুণ ছিল, তবে বৈজ্ঞানিকরা দাবি মানতে নারাজ। 1930 সালে এই প্রজাতির প্রাণীদের রক্ষা করার যাত্রা শুরু হয়, কিন্তু দুঃখের বিষয় তবুও এদের প্রজাতি বাঁচানো যায়নি। এই প্রাণীকে শেষবার 2006 সালে ক্যামেরুনে দেখা গিয়েছিল, এবং 2011 সালে এই প্রাণীকে পুরোপুরি বিলুপ্ত হিসেবে ঘোষণা করা হয়। তো বন্ধুরা, এই ছিল বিলুপ্ত 5টি প্রাণীর ঘটনা। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, গুড বাই।